আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম ভেজিটেবল সুইট বা সবজি দিয়ে মিষ্টি বানানোর রেসিপি। খুবই সহজ এবং অল্প উপকরণে এই মিষ্টিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর এত মজার রেসিপি দেখেই আপনাদের লোভনীয় লাগবে এবং ইচ্ছে হবে যে একবার হলেও চেষ্টা করি এই মিষ্টিটা বাসায় বানাতে। আর বানাতে হলে তো রেসিপি দেখা চাই, তো চলুন দেখে নেওয়া যাক ঝটপট করে ছোট্ট এই রেসিপিটা। এই সুন্দর সুন্দর গাজরগুলো দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। তো প্রথমে গাজরগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে পাতলা করে গ্রেট করে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড মিল্ক, 1 কাপ পাউডার মিল্ক, হাফ কাপ চিনি আর ফ্লেভার আসার জন্য একটা এলাচি কেটে দিয়ে নিলাম। এখন একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। দেখেন দুধটা কিন্তু ফুটে অনেকটা ঘন হয়ে আসছে। একদম হালুয়া আকৃতি আসা পর্যন্ত এভাবে করে নাড়তে থাকতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে ঘিটা মিলিয়ে নিয়ে তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব একপাশে। এখন যদিও দেখতে অনেকটা নরম লাগছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু শক্ত হয়ে যাবে। এই দেখেন আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এবং সেই ফ্রাই প্যানে আবার একটু বসিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিলাম সেই কুচি করা গাজরগুলো। খুবই পাতলা করে গ্রেট করে নেবেন, এতে মিষ্টিটা বানাতে খুব ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিলাম, যেহেতু গাজর দিয়েছি আমি 3 কাপ পরিমাণে। আর 3 কাপ কুচানো গাজরের জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, সুগার। এখন দেখেন চিনি থেকে অনেক পানি চলে আসছে, আর এই পানিটা খুব বেশি জাল দিয়ে শুকানো যাবে না, চুলার আঁচটা কমিয়ে রেখে শুকাতে হবে। আমার এইখানে সময় লেগেছিল প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। এই পর্যায়ে যখন শুকিয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আমি এখানে হাফ কাপ পরিমাণে পাউডার মিল্ক দিয়েছি, একটু পরপর দিয়েছি আর নেড়ে চেড়ে আবার মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালিয়ে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত পাউডার মিল্কটা মিলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলাটা আমি জ্বালিয়ে রাখবো। খুবই মজার একটা সুস্বাদু মিষ্টি আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা খুব সহজ না, অল্প উপকরণ এবং খুবই মজার। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। এখন ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে বেড়ে নিব। আগে যে মিল্কের হালুয়াটা তৈরি করেছি, দুধ দিয়ে যে হালুয়াটা তৈরি করেছি, সেটা এইরকম মিষ্টি আকারে তৈরি করে নিচ্ছি। ছোট ছোট বল আকারে করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কীভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই জিনিসটা করছি। সবগুলো হয়ে গেল। এখন আমি গাজরটাকে এইভাবে হাতের মধ্যে একটু গোল গোল করে নিয়ে তারপরে একটা বাটি শেপ আকৃতি করে নিচ্ছি। আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি সেই মিষ্টির বলগুলো দিয়ে ভালো করে চারপাশ থেকে এরকম গাজরের বাটির যে ইটা আছে সেটা আবার একটু গোল করে এইরকম করে নিচ্ছি হাত দিয়ে মোট করে। দেখেন কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, একদম লাড্ডু মিষ্টির মতো, ঠিক না? খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু। এখন এগুলার মধ্যে একটু পাউডার মিল্ক গড়িয়ে নিব, দেখতে সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে।
তো আমি এইভাবে পাউডার মিল্ক লাগিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিব, পরের দিন এটা পরিবেশন করব। খেতে কিন্তু অনেক মজা হবে, আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।